আজকের ভিডিওটিতে আমরা গস ডাইভারজেন্স থিওরেমের সাথে রিলেটেড কিছু প্রবলেম সমাধান করব। তো প্রথমে যে প্রবলেমটা আছে, ভেরিফাই ডাইভারজেন্স থিওরেম ফর এফ ভেক্টর সমান এক্স আই ক্যাপ মাইনাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস জেড স্কোয়ার কে ক্যাপ টেকেন ওভার দ্য রিজিয়ন বাউন্ডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, জেড ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড জেড ইজ ইকুয়াল টু 4। প্রথমে যেটা আছে, ডাইভারজেন্স থিওরেম ভেরিফাই করতে বলেছে। ডাইভারজেন্স থিওরেম ভেরিফাই, এখন গস ডাইভারজেন্স থিওরেমের স্টেটমেন্ট হলো সারফেস ইন্টিগ্রালটা ভলিউম ইন্টিগ্রালের সাথে সমান হবে। মানে এটা সারফেস ইন্টিগ্রালকে ভলিউম ইন্টিগ্রালে নিয়ে যাওয়ার একটা প্রসেস। এখন সারফেস ইন্টিগ্রাল যেহেতু ভেরিফাই করতে বলেছে, তার মানে আমাকে ডান দিকে যে ইন্টিগ্রেশন ভলিউম ইন্টিগ্রাল, সে ভলিউম ইন্টিগ্রালটাও বার করতে হবে, তার সাথে সারফেস ইন্টিগ্রালটাও বার করতে হবে। যেহেতু ভেরিফাই, তার মানে এই দুটোকে ইকুয়াল হচ্ছে কিনা দেখাবো। এর প্রথমে রাইট হ্যান্ড সাইডটা করি, তারপর লেফট হ্যান্ড সাইডটা বার করব। এখন এটা ভেক্টর পয়েন্ট ফাংশন বা ভেক্টর ফিল্ডটা যেটা দেওয়া আছে এই ভেক্টর সমান এটা, আর যে রিজিয়নটা দেওয়া আছে সেই রিজিয়নটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। রিজিয়নটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4, এই সার্কেলটা, আর জেড ইজিক্যাল টু 0, জেড ইজিক্যাল টু 4। তার মানে এই সার্কেলটাকে জেড ইজিক্যাল টু 0 থেকে জেড ইজিক্যাল টু 4 এতে মুভ করাতে হবে। তার মানে এই যে স্ট্রাকচারটা হবে সেটা হবে একটা সিলিন্ডার। তার মানে এইটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4, এই সার্কেলটাকে জেড ইজিক্যাল টু 0 থেকে জেড ইজিক্যাল টু 4-এ মুভ করাবো। ঠিক আছে, এই হচ্ছে সিলিন্ডার। এখন প্রথমে ভলিউম ইন্টিগ্রালটা বার করি। ভলিউম ইন্টিগ্রালটা বার করার জন্য প্রথমে ডাইভারজেন্স অফ এফ এফ বার করতে হবে। এখন ডাইভারজেন্স অফ এফ সমান নেবলা ডট এফ সমান আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, আর এফ ডট এফ, সরি এখানে ডটটা দিতে হবে, এক্স আই মাইনাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস জেড স্কোয়ার কে ক্যাপ। তো এটা ভ্যালুটা বেরিয়েছে 1 মাইনাস 2y প্লাস 2z। এরপর ভলিউম ইন্টিগ্রালটা বার করব। ভলিউম ইন্টিগ্রাল কত হবে? ভলিউম ইন্টিগ্রালটা হবে ডাইভারজেন্স অফ এফ ডিভি ওভার ভি। দ্যাট মিন্স ডাইভারজেন্স অফ এফ, এটা বেরিয়েছে 1 মাইনাস 2y প্লাস 2z। এবার এটা ডিএক্স ডিওয়াই ডিজেড, তার জায়গায় এখানে করছি ডিজেড, এটা ডিএসএ থাক, আপাতত ডিএস থাক, এমনিতে ডিএক্স ডিওয়াই ডিজেড হয়, ওভার ভি, সরি এটা ডিভি, এটা ডিভি হবে। এখন দেখবো এই পুরোটা যেটা আছে এক্স ওয়াই জেড কার্তেজিয়ান কোঅর্ডিনেটে আছে, কার্তেজিয়ান কোঅর্ডিনেট থেকে এটাকে নিয়ে যাব সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে। তাহলে কার্তেজিয়ান কোঅর্ডিনেট থেকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে ট্রান্সফরমেশনটা হলো এক্স সমান পুট করব আর কস থিটা, ওয়াই সমান পুট করব আর সাইন থিটা, আর জেডটা থাকবে জেড। তাহলে এখানে 1 মাইনাস 2 ওয়াইয়ের জায়গায় পুট করবো আর সাইন থিটা, তাহলে 1 মাইনাস 2 আর সাইন থিটা প্লাস 2z, জেডের জায়গায় জেড থাকবে 2z, আর ডিভি যেটা সেটা ছিল ডিএক্স ডিওয়াই ডিজেড, ডিভিটা হলো ডিএক্স ডিওয়াই ডিজেড। এখন যেটা ডিএক্স ডিওয়াই সেটা হবে মড জেকোবিয়ান ডিআর ডি থিটা। তার মানে এটাকে লিখতে পারি মড জেকোবিয়ান, আবার জেকোবিয়ানের ভ্যালুটা আর বেরোবে। তার মানে এখানে ডিভি সমান হচ্ছে অ্যাকচুয়ালি ডিভি সমান ডিএক্স ডিওয়াই ডিজেড। এখন ডিজেডটা ডিজেডে থাকবে, ডিএক্স ডিওয়াই যেটা সেটা হয় জেকোবিয়ান ডিআর ডি থিটা। এখন জেকোবিয়ানের যেটা ভ্যালু সেটা হবে ডেল এক্স ডেল আর, মানে এক্সের আর এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ, এক্সের থিটার রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, ওয়াইয়ের আর এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, ওয়াইয়ের থিটার রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ। এরপর এই ডিটারমিনেন্ট ভ্যালুটা আর বেরোবে। তার মানে ডিভির যেটা ভ্যালু সেটা হবে আর ডিআর ডি থিটা ডিজেড। তার মানে এটা হবে আর ডিআর ডি থিটা ডি জেড। এখন জেডের লিমিটটা কত? জেডের লিমিটটা জেডটা 0 থেকে 4 পর্যন্ত আছে, তাহলে জেডটা নিলাম 0 থেকে 4। এরপর আর এর লিমিটটা, আরটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, যেহেতু সার্কেলটা রেডিয়াসটা 4 আছে তার মানে আর এর লিমিটটা হলো 0 থেকে 2। থিটার লিমিটটা, যেহেতু পুরো সার্কেলটা আছে তার মানে এটা হবে 0 থেকে 2 পাই। এরপর এর ইন্টিগ্রেশন ভ্যালুটা বার করব। এর ইন্টিগ্রেশন 0 টু 2 পাই, 0 থেকে 2, প্রথমে জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হবে জেড মাইনাস 2 আর
জেড সাইন থিটা প্লাস 2z²/2 দ্যাট ইজ জেড স্কোয়ার 0 to 4 r dr d theta is equal to 0 to 2 pi integration 0 to 2 4 minus 8r 4 minus 8r sin theta plus 16 r dr d theta, that is 20 minus 20r, আরটা যদি ভিতরে গুণ করে দিই তাহলে এটা হবে 20r minus 8r square sin theta 0 to 2 pi 20r minus 8r square sin theta dr d theta ইন্টিগ্রেশন ওভার আর আর এর লিমিটটা আছে 0 থেকে 2। এখন এটা হবে ইন্টিগ্রেশন 0 to 2 pi 20r minus 8r square sin theta, দ্যাট ইজ 20r মিনস 20r² 2 ইন্টিগ্রেশন করলে হবে আর এর সাপেক্ষে, তার মানে এটা হবে 10r² minus 8r²r³ 3 দ্যাট ইজ 8r³ 3 sin theta, আর আর এর লিমিটটা আছে 0 থেকে 2 দ্যাট ইজ d theta। 0 থেকে 2 pi 10r² minus 8r³ 3 দ্যাট ইজ 40 minus 64/3 sin theta। এরপর এটা থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে এটা হবে 40 থিটা মাইনাস 64/3 cos থিটা, আর সাইনের রেসপেক্টে ইন্টিগ্রেশন এটা প্লাস সাইন আসবে 0 to 2 pi। এখন cos 2 pi মাইনাস যখন 0 লিমিটটা বসাবো cos 2 pi এর ভ্যালু 1 cos 0 এর ভ্যালু 1, তার মানে এই পার্টটা 0 হয়ে যাবে, শুধু এটা হবে 80 pi। তার মানে ভলিউম ইন্টিগ্রালটা পেয়েছি 80 pi, ভলিউম ইন্টিগ্রালটা পেয়েছি 80 pi। এরপর লেফট হ্যান্ড সাইড মানে সারফেস ইন্টিগ্রালটাও 80 pi দেখাতে হবে। এখন সারফেস ইন্টিগ্রালটা বার করানোর জন্য যে সারফেসটা আছে প্রথমে ছবিটা আরেকবার আঁকি। এই হলো স্ট্রাকচারটা দেওয়া আছে x² প্লাস y² প্লাস 4, এটাও x² প্লাস y² প্লাস 4, এখানে z ইজ ইকাল টু 0 থেকে z ইজ ইকাল টু 4। এখন যে সারফেসটা আছে সারফেসটা তিনটা পার্ট, নিচে একটা সারফেস আছে সেটাকে বলা ধরছি বেস, সেটা বেসটা ধরছি S1। উপরে যে সারফেসটা আছে উপরেও সার্কেল আছে, এই সারফেসটাকে ধরছি S2। আর যেটা কনভেক্স পোর্শন আছে, কনভেক্স যে পোর্শনটা আছে মানে অবতল যে পোর্শনটা আছে সেটাকে ধরছি S3। তাহলে টোটালে তিনটা পোর্শন আছে, একটা বেস, একটা টপ, একটা হচ্ছে কনভেক্স পোর্শন। এখন এই সারফেস ইন্টিগ্রাল করলে S1 এর সাপেক্ষে একবার করতে হবে, S2 রেসপেক্টে একবার করতে হবে, S3 রেসপেক্টে একবার করতে হবে। তার জন্য এখানে ডাইভারজেন্স থিওরেমটা আসে, ডাইভারজেন্স থিওরেমটা সারফেস ইন্টিগ্রালে করা একটু ক্রিটিক্যাল। সারফেস ইন্টিগ্রালের জন্য আমাকে তিনটে যতগুলো সারফেস থাকবে তার রেসপেক্টে করতে হবে, আর যদি ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করে দিই তাহলে শুধুমাত্র একবারই ইন্টিগ্রেশন করলে হবে। তাহলে এখানে সারফেস ইন্টিগ্রালটা তিনটা পার্টে ইন্টিগ্রেশনটা করব। প্রথমে S1 বরাবর দেখি কি হয়। এখন অন S1 এন ক্যাপ যে ইউনিট ভেক্টরটা কী হবে, ইউনিট ভেক্টরটা মাইনাস কে ক্যাপ, এটা যদি এন ক্যাপ ধরি এন ক্যাপটা হবে আউটওয়ার্ড ড্রন, নর্মালটা হবে নর্মাল যে ভেক্টরটা সেটা আউটওয়ার্ড ড্রন, তার মানে এর যে ডিরেকশনটা পজিটিভ ডিরেকশনটা হয় জেড এক্সিসের এইদিকে, আর তাহলে নেগেটিভ ডিরেকশনে এইদিকে ইউনিট ভেক্টরটা হবে কে ভেক্টর। তাহলে S1 বরাবর যে ইউনিট ভেক্টরটা সেটা হবে মাইনাস কে ক্যাপ, আর এইখানে জেডের মানটা হচ্ছে 0। এখন এইখানে বার করতে হবে এফ ডট এন ডিএস। তাহলে ফার্স্ট এফ ডট এনটা কত হচ্ছে দেখি, এফ ডট এন এফ ভেক্টরটা আছে এক্স আই মাইনাস ওয়াই স্কোয়ার জে প্লাস জেড স্কোয়ার কে ডট মাইনাস কে হ্যাট, তাহলে এটা হবে জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আবার জেডের ভ্যালুটা আছে 0, তার মানে এটা হবে 0। তার মানে এই সারফেস ইন্টিগ্রালটা যদি বার করি S1 এফ ডট এন ডিএস এর ইন্টিগ্রেশন ভ্যালুটা হবে 0। এরপর S2 সাপেক্ষে করব, যখন S2তে থাকবে তখন এন ক্যাপ যেটা হবে আউটওয়ার্ড ড্রন নর্মাল, আউটওয়ার্ড নন নর্মালের ডিরেকশনটা হবে জেড এক্সিসের দিকে, তার মানে এন ক্যাপটা হবে কে ক্যাপ, আর এখানে জেডের ভ্যালুটা হবে 4, জেডের ভ্যালুটা আছে 4। এখন এফ ডট এন যেটা হবে, এফ ডট এনটা আগের মতো এখানে হবে মাইনাস জেড স্কোয়ার হচ্ছিলো, এখানে হবে জেড স্কোয়ার মিনস 16।
তার মানে যখন সারফেস ইন্টিগ্রালটা বার করব সেটা হবে এফ ডট এন ডিএস, দ্যাট মিনস 16 ds, 16 ds means 16 s2, ইন্টিগ্রেশন করলে 16টা কনস্ট্যান্ট আর ডিএস এর ইন্টিগ্রেশন হবে এস টু মানে হচ্ছে যে এস টু যে সারফেসটা তার এরিয়াটা, তাহলে এস টু সারফেসটা হচ্ছে সার্কেল, এস টু সারফেসটা সার্কেল একটা 2 রেডিয়াসের সার্কেল, তা 2 রেডিয়াস সার্কেলের এরিয়া হবে পাই আর স্কোয়ার, তার মানে এটা হলে হবে 16 ইন্টু পাই ইন্টু 2 স্কোয়ার, দ্যাট মিনস 4 ইন্টু 16 64 পাই। ঠিক আছে, তার মানে S2 বরাবর হয়েছে 64 পাই। এখন আর একটি সারফেস শুধুমাত্র বাকি আছে, সেটা হচ্ছে S3 বরাবর। এখন S3 বরাবর চেক করি, অন S3 মানে যেটা কনভেক্স পোর্শন আছে, এখন কনভেক্স পোর্শন যেটা আছে তার ইউনিট নর্মালটা হবে সারফেসটার এইদিকে। এখন এই সারফেসটার ইউনিট নর্মাল বার করানোর জন্য আমাকে বার করতে হবে গ্র্যাড ফাইটা, মানে ফাই সারফেসটাকে যদি ফাই ধরি তার গ্রেডিয়েন্টটা বার করব, তারপরে তার মডিউলাস দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। এখন আমি ধরে নিচ্ছি ফাই সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4, তার মানে এর গ্রেডিয়েন্টটা হবে 2xi প্লাস 2yj, দ্যাট ইজ ইউনিট ভেক্টরটা হবে, মানে যে সারফেসটা আছে কার্ভ সারফেসের ইউনিট ভেক্টরটা হবে গ্র্যাড ফাই বাই মড গ্র্যাড ফাই, অবশ্যই গ্র্যাডটা ভেক্টর এই নেবলা মানে হচ্ছে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, এটা হবে 2xi প্লাস 2yj বাই রুট ওভার অফ 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, দুইটা বাইরে বেরোবে আর এখানে বেরোবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 4, তাহলে এটা হবে xi প্লাস ওয়াইজে বাই 2, যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 4, তার মানে রুট ওভার অফ 4 হবে 2, তার এন ক্যাপটা পেয়ে গেছি। এন ক্যাপটা পেয়ে গেছি মানে এখান থেকে এফ ডট এন ক্যাপ এটাও পেয়ে যাব। এটা কত হবে, এফ ভেক্টরটা আছে xi, তার মানে xi ডট প্রোডাক্ট করলে বাইরে হাফ থাকবে, এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউ, এক্স এখানে আছে এক্স, এখানে আছে xi প্লাস ওয়াইজে, তার মানে এটা হবে হাফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউ। এরপর সারফেস ইন্টিগ্রালটা বার করব। নাও এফ ডট এন ডিএস ওভার S3, এটা কত হবে দেখি, এটা তার মানে এফ ডট এন এর মানটা পেয়ে গেছি, এফ ডট এন এর মানটা পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউ, আর যেহেতু কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্টটা বাইরে বার করে দিচ্ছি হাফটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কিউ, আপাতত ডিএস থাক। এখন এই সারফেসটা তার মানে হচ্ছে যে সার্কেলটার যেটা পেরিমিটার আছে, এই সার্কেলটার যেটা পেরিমিটার আছে সেই পেরিমিটারটা ভেরি করাতে হবে, তখন এই পার্টটাকে যদি মাঝামাঝি কেটে দিই এটা ফ্ল্যাট দেখতে এরকম হবে, তার মানে সার্কেলটার যেটা পেরিমিটারটা আছে সেই পেরিমিটারটাকে 0 থেকে 4 পর্যন্ত ভেরি করাতে হবে, পেরিমিটারটাকে 0 থেকে 4 পর্যন্ত ভেরি করাতে হবে। এইখানে শুধুমাত্র এর এরিয়াটা পাবো, তারপরে এইরকম করে যতগুলো অনেকগুলো যদি ইনফাইনাইট সংখ্যক সার্কেল এখানে হবে সেই সার্কেলটা 0 থেকে 4 পর্যন্ত ভেরিফাই করলে যেটা হবে সেটাই সারফেস এরিয়াটা পাবো। কারণ আমি পুট করছি এক্সের জায়গায়, যেহেতু সার্কেলের রেডিয়াসটা 2 আছে, পুট করছি এক্স সমান 2 কস থিটা, ওয়াই সমান 2 সাইন থিটা, তার মানে ডিএসটা হবে যেটা আর ডিথিটা, সরি 2 ডিথিটা, যেটা 2 ডিথিটাটাকে ডিজেড এ বরাবর ভেরি করাতে হবে, তার মানে এখানে এক্সের জায়গায় হবে আর কস থিটা, এক্সের জায়গায় সরি আর কস থিটা বলছি 2 কস থিটা বসালে এটা হবে 4 কস স্কোয়ার থিটা মাইনাস 8 সাইন কিউ থিটা, আর ডিএস যেটা হবে ডিএসটা হবে 2 ডি থিটা আর ডিজেড, 2 ডি থিটা ডিজেড, এটা পেরিমিটারটা পাবো, আর ডিজেডটা 0 থেকে 4, তার মানে জেডের লিমিটটা এখানে হবে জেডের লিমিটটা 0 থেকে 4, আর থিটার লিমিটটা হবে 0 থেকে 2 পাই, সার্কেলটা যেহেতু আছে 0 থেকে 2 পাই, তার মানে এই সার্কেলটা এর পেরিমিটার একে আমি 0 থেকে 2, এটা হচ্ছে 0 থেকে 2 পাই ভেরি করালে পাবো, আর এটা 0 থেকে 4 করালে পুরো সারফেস এরিয়াটা পেয়ে যাবো এর, কার্ভ সারফেস যেটা আছে। এখন এটা ইন্টিগ্রেশন করব, হাফ 0 থেকে 2 পাই 0 টু
ফোর জেডের রেসপেক্টে, প্রথমে জেডের রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, জেডের রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করে দিচ্ছি এখানে। জেডের রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে পাবো 4 cos স্কোয়ার থিটা মাইনাস 8 সাইন কিউ থিটা, জেডের লিমিটটা 0 থেকে 4 পর্যন্ত। আর এই দুইটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে বাইরে 2 গুণ করে দিচ্ছি। তাহলে এটা লিমিটটা বসালে পাবো 4, 4টা বাইরে বার করলাম, এটা হবে 0 থেকে 2 পাই 4 cos স্কোয়ার থিটা। এটাকে লিখতে পারি 2, এটা একটা ডি থিটাটা বাইরে থাকবে, 4 cos স্কোয়ার থিটা একে লিখতে পারি 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা, দ্যাট ইজ 2 ইন্টু 1 প্লাস cos 2 থিটা। আর এটাকে লিখতে পারি 2 ইন্টু 4 সাইন কিউ থিটা। এখন সাইন 3 থিটা এর ফর্মুলা হলো 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউ থিটা। তাহলে 4 সাইন কিউ থিটা এর জায়গাতে লিখতে পারি সাইন 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। তার মানে এটা লিখতে পারি 2 ইন্টু 4 সাইন কিউ থিটা, মানে 2 ইন্টু 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। এটা ডি থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন। দ্যাট মিন্স 4 2, এটা হবে 2 থিটা প্লাস 2 cos 2 থিটা, মানে 2 সাইন 2 থিটা বাই 2, এটা হবে 2, দ্যাট মিন্স 6 cos থিটা, এটা হবে মাইনাস প্লাস 2 সাইন 3 থিটা, দ্যাট ইজ 2 cos 3 থিটা বাই 3, লিমিটটা 0 থেকে 2 পাই। এখন 2 পাই সাইনে যদি বসাই, এই পুরো ভ্যালুটা 0 হবে, সাইন 4 পাই 0, সাইন 0 0, cos 2 পাই যখন বসাবো, যখন 2 পাই আর 0 বসাবো, cos 2 পাই 1, cos 0 1 ক্যান্সেল আউট হবে, এখানে 2 cos এটাও 0 হয়ে যাবে, আর শুধুমাত্র এটা পড়ে থাকবে 2 ইন্টু 2 পাই, দ্যাট মিন্স 4 পাই, দ্যাট মিন্স 4 পাই ইন্টু 4 পাই ইজ ইক্যাল টু 16 পাই। তাহলে টোটাল যে সারফেস ইন্টিগ্রাল কত হলো, এখানে পেয়েছিলাম 64 পাই, আর এইখানে পেয়েছি 16 পাই। দুটো যদি অ্যাড করে দিই, দুটো অ্যাড করলে হবে 80 পাই। দ্যাট মিন্স টোটাল সারফেস এরিয়া ইকুয়াল টু সারফেস এরিয়া ওভার S1, সারফেস এরিয়া ওভার S2, সারফেস এরিয়া ওভার S3, দ্যাট ইজ 64 পাই প্লাস 16 পাই, দ্যাট ইজ 80 পাই। তাহলে গস ডাইভারজেন্স থিওরেম ভেরিফাই হচ্ছে। আমি ভলিউম ইন্টিগ্রালও পেয়েছিলাম 80 পাই, আবার সারফেস ইন্টিগ্রালও পাচ্ছি 80 পাই, তার মানে বলতে পারি গস ডাইভারজেন্স থিওরেম ভেরিফাইড। নেক্সট প্রবলেমটা আছে, ভেরিফাই দ্য ডাইভারজেন্স থিওরেম ফর দ্য ভেক্টর ফাংশন এফ ভেক্টর সমান 2xzi মাইনাস ওয়াই স্কোয়ার জে প্লাস ওয়াই জেড কে ভেক্টর টেকেন ওভার দ্য সারফেস অফ দ্য কিউব বাউন্ডেড বাই x is equal to 0, x is equal to 1, y is equal to 0, y is equal to 1, z is equal to 0, z is equal to 1। তার মানে একটা ইউনিট কিউব আছে যার লেন্থ হাইট ব্রেথ সব হচ্ছে 1। এখন এখানে ডাইভারজেন্স থিওরেম ভেরিফাই করতে বলেছে। ডাইভারজেন্স থিওরেমের স্টেটমেন্ট হলো সারফেস ইন্টিগ্রালকে ভলিউম ইন্টিগ্রালে নিয়ে যাচ্ছে, তার মানে আমি দেখাবো যে সারফেস ইন্টিগ্রালটা ভলিউম ইন্টিগ্রালের সাথে সমান। তাহলে প্রথমে আর এইচএস এর মান বার করব, আর এইচএস এর ভ্যালুটা বার করানোর জন্য প্রথমে ডাইভারজেন্স অফ এফটা বার করতে হবে। এখন ডাইভারজেন্স অফ এফটা বার করেছি, এখানে 2z প্লাস 3y বেরিয়েছে। তাহলে ভলিউম ইন্টিগ্রালটা বার করি, ভলিউম ইন্টিগ্রালটা কত হবে, ভলিউম ইন্টিগ্রালটা হবে 2z প্লাস 3y dz dy dx। এখানে যেটা আছে ইউনিট কিউব আছে, তার মানে এক্সটা ভেরি করছে 0 থেকে 1 পর্যন্ত, ওয়াইটা ভেরি করছে 0 থেকে 1 পর্যন্ত, জেডটাও ভেরি করছে 0 থেকে 1 পর্যন্ত। তো আমরা এটাকে লিখতে পারি 0 to 1, 0 to 1, জেডের রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে এটা হবে জেড স্কোয়ার প্লাস 3yz, লিমিটটা বসাবো 0 থেকে 1 dy dx, দ্যাট মিনস 0 থেকে 1 1 প্লাস 3y dy dx। এরপর y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। নাও ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু x উই গেট y প্লাস 3y স্কোয়ার বাই 2, লিমিটটা বসাবো 0 থেকে 1 dx, তার মানে এটা হবে 1 প্লাস 3 বাই 2, 0 to 1,
1 plus 3/2, 1 plus 3/2 dx, that means 5/2, 5/2 integration 0 to 1 dx, integration 0 to 1 dx means 5/2, দ্যাট মিনস ভলিউম ইন্টিগ্রাল, এখানে ভলিউম ইন্টিগ্রালটা পাচ্ছি 5/2। এরপর দেখাবো যে সারফেস ইন্টিগ্রালটা কত আসছে। যদি সারফেস ইন্টিগ্রালটাও 5/2 দেখাতে পারি, এখানে ভলিউম ইন্টিগ্রালটা পাচ্ছি 5/2, যদি সারফেস ইন্টিগ্রালটাও 5/2 দেখাতে পারি তাহলে এই ডাইভারজেন্স থিওরেম ভেরিফাই করবে। এখন যে সারফেসটা আছে সেই সারফেসটা একবার ড্র করি। সারফেসটা ড্র করলে পাবো ইউনিট কিউব আছে, মানে এখানে কিউবটা ড্র করেছি। এখন কিউবটা দেখবো যে কোটা সারফেস আছে। টোটাল এর সারফেস আছে 8টা। একটা হচ্ছে এ বি সি জি, এ একটা সারফেস, এর ঠিক অপোজিটে একটা সারফেস আছে ও ই ডি এফ, একটা সারফেস আছে উপরে সি ডি এফ জি, তার ঠিক নিচে যে সারফেসটা আছে সেটা হলো ও এ বি, এইখানে একটা সারফেস আছে। তার মানে টোটাল 8টা সারফেস আছে। এই 8টা সারফেস বরাবর ইন্টিগ্রেশনটা করতে হবে। এই জন্যই যে এই সারফেস ইন্টিগ্রালটাকে সহজেই আমি ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করে ইন্টিগ্রেশনটা করতে পারি। এখন এখানে ভেরিফাই করতে বলেছে, তার মানে এখানে কিছু করার নেই, এখানে আমাকে দুটো পার্টেই করতে হবে। আমাকে ভলিউম ইন্টিগ্রালটাও বার করতে হবে, আবার সারফেস ইন্টিগ্রালটাও বার করতে হবে। এখন প্রতিটা ফেস যে সারফেস আছে প্রতিটা সারফেস বরাবর ইন্টিগ্রেশনটা বার করতে হবে। তাহলে প্রথমে বার করবো যে এ বি সি জি, এই সারফেসটা বরাবর ইন্টিগ্রেশন ভ্যালুটা কত হচ্ছে। এখন এ বি সি জি অন, এটা সারফেস ইন্টিগ্রালটা বার করব, অন এ বি সি জি এন ক্যাপ যেটা হবে, যেহেতু এক্স এক্সিসটা এদিকে আছে, এর এন ক্যাপটা হবে, এর আউটওয়ার্ড ডট নর্মাল এটা হবে আই ক্যাপ, এন ক্যাপ সমান আই ক্যাপ। আর এই বরাবর এক্সের ভ্যালুটা হচ্ছে 1, এক্স সমান 1। তাহলে সারফেস ইন্টিগ্রাল ওভার এ বি সি জি এফ ডট এন ডিএস ইকুয়াল টু, এটা আছে যেটা আছে সেটা আছে এক্স ওয়াই প্লেনে আছে, এক্স ওয়াই প্লেনে আছে, সরি ওয়াই জেড প্লেনে আছে, ওয়াই জেড প্লেনে আছে। তার মানে এর যেটা হবে এক্সের লিমিটটা করছি, সরি এখানে ওয়াইয়ের লিমিটটা করছি, ওয়াইয়ের লিমিটটা 0 থেকে 1, জেডের লিমিটটা করছি 0 থেকে 1। এফ ডট এন যেটা, এফ ডট এনটা কত হবে, এখানে এফ ভ্যাক্টরটা আছে 2xz আই ওয়াই স্কোয়ার জে, তার মানে শুধুমাত্র যে এন ক্যাপটা আছে আই ক্যাপ, তার মানে শুধুমাত্র এটা হবে 2xz, 2xz, তাহলে এটা হবে 2xz ডিএস, ডিএসটা হবে ডি ওয়াই ডি জেড। এখন এখানে এক্সের ভ্যালু যেটা আছে, এক্সের ভ্যালুটা আছে 1, তার মানে এটা হবে ইন্টিগ্রেশন ওভার 0 to 1, 0 to 1 2xz, তার মানে এটা হবে 2z ডি ওয়াই ডি জেড। ইন্টিগ্রেশনটা ইজিলি করতে পারবো, ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 1। এরপর যেটা হলো সেটা হলো এবিসিজি, এই সারফেসটা বরাবর হলো। এরপর বার করব, এরপর বার করব এই যে অপোজিটের যে যে সাইডটা আছে সেটা হলো অন ও ই ডি এফ, এই সারফেসটা বরাবর ও ই ডি এফ। এখন ও ই ডি এফ বরাবর এন ক্যাপটা হচ্ছে মাইনাস আই ক্যাপ, এদিকে যদি এক্স ভেক্টরের পজিটিভ ডিরেকশন হয়, অপোজিট দিকটা হচ্ছে এক্স, এক্স যে এক্সিসটা আছে তার নেগেটিভ ডিরেকশন, তার মানে এখানে এন ক্যাপটা হচ্ছে মাইনাস আই ক্যাপ, এন ক্যাপটা মাইনাস আই ক্যাপ। আর এক্সের ভ্যালুটা হচ্ছে, এক্সের ভ্যালুটা হবে 0, তার মানে যখন এফ ভেক্টর ডট এন হ্যাড বার করবো তখন এটা হবে মাইনাস 2xz, আবার এক্সের ভ্যালুটা যেহেতু 0 তার মানে এই ভ্যালুটা হবে 0, তার মানে যখন ইন্টিগ্রেশনটা করব, যখন ইন্টিগ্রেশন ওভার ও ই ডিএফ করবো তখন তার ভ্যালুটা হয়ে যাবে 0। এরপর আরও যে সারফেসগুলো আছে, আরও যে সারফেসগুলো আছে সেই সারফেসগুলো বরাবর করব। আমি নিচ্ছি ইডি সিবি, এই সারফেসটা বরাবর ইডি সিবি অন ইডিসিবি, ইডিসিবি যে সারফেসটা আছে তার মানে এই বরাবর এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর এন ক্যাপ যেটা হবে সেটা হবে জে ক্যাপ, এন ক্যাপ যেটা হবে সেটা হবে জে ক্যাপ। আর এখানে ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে 1, তার মানে এফ ডট এন যেটা হবে, এফ ডট এনটা কত হবে,
এফটা আছে 2xz, একবার এখানে লিখে দিচ্ছি, এফ ভেক্টরটা আছে 2xz আই ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস ওয়াই জেড কে ক্যাপ, তার মানে এফ ডট এন যেটা হবে সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার জে ক্যাপ, সরি ওয়াই স্কোয়ার। এবার ওয়াইয়ের ভ্যালুটা যেহেতু 1 আছে তার মানে এটা হবে 1। দ্যাট মিন্স যখন ইডি সিবি এই সারফেস বরাবর ইন্টিগ্রেশন করব তখন এটা হবে ডি এক্স ডি জেড। এবার এক্সের লিমিটটা হবে 0 থেকে 1, ওয়াইয়ের লিমিটটাও 0 থেকে 1, ডি এক্স ডি জেড, তার মানে ইন্টিগ্রেশনের ভ্যালুটা হবে 1। এরপর যখন ইডি সিবি এর অপোজিটে যেটা আছে, ইডি সিবি এর অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে ও এ জিএফ, অন ও এ জিএফ এ বরাবর এন ক্যাপের ভ্যালুটা হচ্ছে মাইনাস জে ক্যাপ, কারণ এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ওপরের ডিরেকশনে হবে এই সারফেসটার আউটওয়ার্ড ডন নর্মালটা, তার মানে এখানে এন ক্যাপটা হচ্ছে মাইনাস জে ক্যাপ আর ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে 0। তার মানে এখান থেকে পাবো এফ ডট এন ক্যাপ এর ভ্যালুটা হবে ওয়াই স্কোয়ার, আবার ওয়াইয়ের ভ্যালুটা 0 আছে, তার মানে এখানে সারফেস ইন্টিগ্রালটা যখন করব এফ ডট এন ডিএস তখনও এর ভ্যালুটা হয়ে যাবে 0। এরপর আর দুটো সারফেস বাকি আছে, দুটো সারফেস বরাবর ইন্টিগ্রেশনটা করতে হবে। সারফেস বাকি আছে, উপরের যে সারফেসটা আছে জি সি ডিএফ, তাহলে অন জি সি ডিএফ এ বরাবর এটা হচ্ছে জেড এক্সিসের পজিটিভ ডিরেকশন, জেড এক্সিসের পজিটিভ ডিরেকশন মানে এই বরাবর ইউনিট ভেক্টরটা হবে কে হ্যাট, তখন এন হ্যাটটা হবে কে হ্যাট আর জেডের ভ্যালুটা আছে 1, তখন এফ ডট এনটা কত হবে, এফ ডট এন যেটা হবে সেটা হচ্ছে ওয়াই জেড, তার মানে জেডের ভ্যালুটা যেহেতু 1 আছে তার মানে এটা হবে শুধুমাত্র ওয়াই। এরপর এইখানে যখন সারফেস ইন্টিগ্রালটা বার করব জিসি ডিএফ বরাবর এফ ডট এন ডিএস এটা হবে ওয়াই ডিএক্স ডিওয়াই। দ্যাট মিনস এখানে এক্সের লিমিট যেটা হবে সেটা হবে 0 to 1, ওয়াইয়ের লিমিটটা হবে 0 to 1, 0 to 1 ওয়াই স্কোয়ার বাই 2 0 to 1 ডিএক্স, এটা হবে 0 to 1 হাফ ডিএক্স, দ্যাট মিন্স এটা হবে হাফ। আবার জিসিডি এফ এর যেটা অপোজিটে যে প্লেনটা আছে, অপোজিটে যে সারফেসটা আছে সেটা হলো ও এ বি, অন দ্য ফেস বা অন দ্য সারফেস ও ই বি এ এন ক্যাপ সমান মাইনাস কে ক্যাপ আর জেড সমান 0। এখন এফ ডট এন যখন বার করব তখন এটা হবে জিরো। তার মানে যখন এই সারফেস বরাবর ইন্টিগ্রেশনটা করব তখন এর ভ্যালু হবে এফ ডট এন ডিএস, এর ভ্যালুটা হবে 0। তার মানে আমি দেখতে পাচ্ছি টোটাল যে সারফেস ইন্টিগ্রালটা হবে, সারফেস ইন্টিগ্রাল ওভার এ বি, যেটা প্রথমে যেটা বেরিয়েছে 1, তারপরে বেরিয়েছে 0, তারপরে বেরিয়েছে 1, তারপরে 0, তারপরে হাফ, তারপরে 0, সবগুলো যদি অ্যাড করে দিই, সবগুলো অ্যাড করলে টোটাল সারফেস ইন্টিগ্রাল সমান 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 0 প্লাস হাফ প্লাস 0 ইকুয়াল টু 2 প্লাস হাফ ইজ ইকুয়াল টু 5/2। আমরা দেখতে পেয়েছিলাম যে ভলিউম ইন্টিগ্রালটাও 5/2 এসেছিলো, সারফেস ইন্টিগ্রালটাও এসছে 5/2। নেক্সট যে প্রবলেমটা আছে, নেক্সট আছে এফ সমান এক্স কিউ ওয়াই প্লাস ওয়াই কিউ জে প্লাস জেড কিউ কে অ্যান্ড এস ইজ দ্য সারফেস অফ দ্য হেমিস্ফিয়ার 0 লেস দেন জেড লেস দেন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে জেডটা গ্রেটার দেন 0 আছে আর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা গ্রেটার দেন জেড আছে। তার মানে এটাকে আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ গ্রেটার দেন লেস দেন এ স্কোয়ার। তার মানে এই যে সারফেসটা হেমিস্ফিয়ার বলা আছে, হেমিস্ফিয়ার মানে যদি পুরো স্ফিয়ার হতো, পুরো স্ফিয়ার হলে সেটা স্ট্রাকচার হতো এরকম, পুরো যদি স্ফিয়ার হতো তখন স্ট্রাকচারটা হতো এরকম। আর যেহেতু হেমিস্ফিয়ার আছে জেড গ্রেটার দেন 0, এবার এই হেমিস্ফিয়ার যে অর্ধগোলকটা আছে,
অর্ধগোলকের এবার যদি জেডটা যদি লেস দেন জিরো হতো তখন এই দিকের পোর্শনটা হতো, যেহেতু জেডটা গ্রেটার দেন জিরো আছে তার মানে শুধুমাত্র আপার পোর্শনটা হবে। এটা হচ্ছে যে রিজিয়নটা বলা আছে সেটা হচ্ছে এটা, যেখানে এটার রেডিয়াসটা হচ্ছে এ হেমিস্ফিয়ার। এরপরে এটার ক্যালকুলেট ডবল ইন্টিগ্রেশন বা সারফেস ইন্টিগ্রেশন এফ ডট এন ডিএস। এখন সারফেস ইন্টিগ্রেশন না বার করে আমরা বার করব এর ভলিউম ইন্টিগ্রাল, যেহেতু গস ডাইভারজেন্স থিওরেম থেকে জানি সারফেস ইন্টিগ্রালটা ভলিউম ইন্টিগ্রালের সাথে সমান হবে। তাহলে ভলিউম ইন্টিগ্রালটা যেটা হয় সেটা হচ্ছে ডাইভারজেন্স অফ এফ ডিভি, সারফেস ইন্টিগ্রালটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল ডাইভারজেন্স অফ এফ ডিভি। তাহলে ফার্স্ট কাজ ডাইভারজেন্স অফ এফটা বার করানো। আমি ডাইভারজেন্স অফ এফটা এখানে বার করেছি, এটা বেরিয়েছে 3x² প্লাস y² প্লাস z²। সেই ভ্যালুটা এখানে বসিয়েছি, তারপরে এটা dx dy dz, যেহেতু এটা কার্তেজিয়ান কোঅর্ডিনেটে আছে। এরপর এটাকে আমি কার্তেজিয়ান কোঅর্ডিনেট থেকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে ট্রান্সফর্ম করব। তার ট্রান্সফরমেশন ফর্মুলাগুলো হচ্ছে x সমান রো সাইন ফাই কস থিটা, y সমান রো সাইন ফাই সাইন থিটা, z সমান রো কস ফাই। আর dx dy dz যেটা হবে সেটা হবে জ্যাকোবিয়ান dr d থিটা d ফাই, যেখানে জ্যাকোবিয়ানটা হচ্ছে ডেল এক্স ডেল আর ডেল এক্স ডেল থিটা ডেল এক্স ডেল ফাই ফার্স্ট রোতে, সেকেন্ড রোতে ডেল ওয়াই ডেল আর ডেল ওয়াই ডেল থিটা ডেল ওয়াই ডেল ফাই, থার্ড রোতে ডেল জেড ডেল আর ডেল জেড ডেল থিটা ডেল জেড ডেল ফাই। এটা ক্যালকুলেশন করে দেখবে, ক্যালকুলেশন করে এর ভ্যালুটা আসবে আর স্কোয়ার সাইন ফাই। এখন আমার মেন জিনিস হচ্ছে যে এর ভ্যালুগুলো বসিয়ে দিলে এখান থেকে পেয়ে যাবো ইন্টিগ্রেশনটা ট্রান্সফর্ম হবে এরকম, সারফেস ইন্টিগ্রাল এস এফ ডট এন ডিএস, এটা ট্রান্সফর্ম হবে ভলিউম ইন্টিগ্রাল x² প্লাস y² প্লাস z² করলে তিনটা স্কোয়ার করে যোগ করলে পাবো রো স্কোয়ার। তাহলে এটা হবে 3 রো স্কোয়ার। আর dx dy dz এর জায়গাতে বসবে, এটা সরি এটা আর স্কোয়ার হবে না, এটা রো স্কোয়ার হবে, রো স্কোয়ার সাইন ফাই ডি আর ডি থিটা আর ডি ফাই। এরপরে লিমিটগুলো বসাবো এখানে লিমিটগুলো বসবে এরকম, আর এর লিমিটটা হচ্ছে রোয়ের লিমিটটা হচ্ছে 0 থেকে এ পর্যন্ত। থিটার লিমিট যেটা হবে, থিটার লিমিটটা হচ্ছে 0 থেকে 2 পাই, থিটাটা পুরো সার্কেলটা প্রকাশ করার জন্য থিটাটাকে 0 থেকে 2 পাই পর্যন্ত নিতে হবে। আর ফাই যেটা, ফাইটা যদি পুরো স্ফিয়ারটা হতো, পুরো স্ফিয়ার হলে ফাইয়ের লিমিটটা হতো 0 থেকে পাই পর্যন্ত। এখানে বলা আছে হাফ হেমিস্ফিয়ার বলা আছে, যেহেতু হেমিস্ফিয়ার বলা আছে তার মানে এখানে ফাইয়ের লিমিটটা বসাবো 0 থেকে পাই বাই 2 পর্যন্ত। তাহলে ফাইয়ের লিমিটটা 0 থেকে পাই বাই 2। ঠিক আছে, এরপরে ইন্টিগ্রেশনটাকে আমি আলাদা আলাদা পার্টে ব্রেক করতে পারি। রোটা রো স্কোয়ার ডি রো হবে, এটা ডি রো। আমরা এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন 0 টু এ 3 রো টু দি পাওয়ার 4 ডি রো ইন্টিগ্রেশন 0 টু 2 পাই ডি থিটা ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 ডি ফাই। আলাদা আলাদা পার্টে ব্রেক করতে পারি। এটা হবে 3 রো টু দি পাওয়ার 5 বাই 5, তার মানে 3 রো টু দি পাওয়ার 5 বাই 5 লিমিট 0 থেকে এ ডি থিটা। এটার ইন্টিগ্রেশন করলে পাবো 2 পাই, এটা ইন্টিগ্রেশন করলে পাবো পাই বাই 2। সরি এখানটা সাইন ফাই ডি ফাই হবে, সাইন ফাই ডি ফাই, তার মানে ইন্টিগ্রেশনটা হবে কস ফাই 0 টু পাই বাই 2 নেগেটিভ। তাহলে লিমিটের ভ্যালুগুলো বসালে এটা হবে 3 এ টু দি পাওয়ার 5 বাই 5 ইন্টু 2 পাই ইন্টু কস পাই বাই 2 0 কস 0 1, তার মানে এটা হবে 6 পাই এ টু দি পাওয়ার 5 বাই 5। এটা মনে রাখতে হবে, যদি পুরো স্ফিয়ারটা থাকে আর এর লিমিটটা যেটা মানে রোয়ের লিমিটটা যদি স্ফিয়ারের রেডিয়াসটা এ থাকে এটা হবে 0 থেকে এ। আর থিটার লিমিটটা পুরো যদি সার্কেলটা থাকে, পুরো সার্কেলটা হলে এটা 0 থেকে 2 পাই হবে। আর ফাইয়ের লিমিটটা পুরো স্ফিয়ারটা হলে 0 থেকে পাই। যখনই হেমিস্ফিয়ার হয়ে যাবে তখনই রোটা আর থিটাটা একই থাকবে, শুধুমাত্র হেমিস্ফিয়ারের জন্য যখনই হেমিস্ফিয়ার হবে তখন এই ফাইয়ের লিমিটটা হবে 0 থেকে পাই বাই 2। এরপর যদি বলা হয় কোনো প্রবলেমে হয়তো বলা থাকলো যে স্ফেরিক্যাল হবে, স্ফিয়ার বলা আছে, স্ফিয়ারটা শুধুমাত্র ফার্স্ট অকটেন্টে আছে বা পজিটিভ অকটেন্টে আছে, তাহলে পজিটিভ অকটেন্টে যদি থাকে তখন ছবিটাই চেঞ্জ হয়ে যাবে। তখন ছবিটা হবে এরকম, যে স্ফিয়ারটা হবে সেই স্ফিয়ারটা এই পোর্শনটা হবে, হেমিস্ফিয়ার হলে
বা স্ফিয়ার হলে এখানে এই যে প্লেনটাতে সার্কেলটা পুরোটাতে হতো, শুধুমাত্র এটার পজিটিভ এক্স ওয়াই প্লেন যেটা আছে। এমনিতে যদি হতো তখন সার্কেলটা যদি এক্স ওয়াই প্লেনে থাকতো তখন সার্কেলটা এরকম হতো। যদি কোনো একটা অক্টেন্টে বলা থাকে তখন এই অক্টেন্ট মানে শুধুমাত্র এই পোর্শনটা হবে, তাই শুধুমাত্র এক্স ওয়াই প্লেনের এই পোর্শনটা নিয়েছি। এরপর এটাকে জেড এক্সিসে নেবো এরকম। তখন এই লিমিটগুলো হবে, রোয়ের লিমিটটা 0 থেকে, থিটার লিমিটটা এখানে হয়ে যাবে 0 থেকে π/2। থিটার লিমিটটা 0 থেকে π/2, কারণ এই কোয়াড্রেন্টকে প্রকাশ করার জন্য 0 থেকে π/2 নিলে হবে। পুরো সার্কেলটাকে প্রকাশ করার জন্য 0 থেকে 2 পাই, শুধুমাত্র একটা অক্টেন্টকে নিলে 0 থেকে π/2। আর ফাইয়ের লিমিটটাও হবে 0 থেকে π/2, এটা খেয়াল রাখতে হবে যদি হেমিস্ফিয়ার বলে। আর যদি কোনো একটা অক্টেন্টে বলে, যদি অক্টেন্টে বলে তখন থিটার ভ্যালুটাও 0 থেকে π/2 আর ফাইয়ের ভ্যালুটাও 0 থেকে π/2। যদি কোনো প্রবলেম এরকম থাকে যে এফ ফ্যাক্টরটা বলা আছে গ্র্যাড এফ নেবলা স্কোয়ার এফ, সেটা বলা আছে -4π দেন শো দ্যাট সারফেস ইন্টিগ্রাল এফ ডট এন ডিএস সমান -4π ভলিউম ইন্টিগ্রাল এটা। তাহলে এখানে যেহেতু সারফেস ইন্টিগ্রাল থেকে ভলিউম ইন্টিগ্রালে যাওয়ার একটা রিলেশন দেওয়া আছে, তার মানে আমি গস ডাইভারজেন্স থিওরেম লাগাবো। তাহলে গস ডাইভারজেন্স থিওরেম এটার থেকে বলতে পারি যে সারফেস ইন্টিগ্রাল যেটা আছে এফ ডট এন ডিএস, এটা সমান হবে ভলিউম ইন্টিগ্রাল ডাইভারজেন্স অফ এফ ডিভি। এটা সারফেস ইন্টিগ্রাল থেকে ভলিউম ইন্টিগ্রালে যাওয়ার রুল, তার মানে এফ ডট এন ডিএস সমান ডাইভারজেন্স অফ এফ ডিভি। এরপরে ডাইভারজেন্স অফ এফ যেটা আছে, ডাইভারজেন্স অফ এফ মানে হচ্ছে নেবলা ডট এফ ডিভি। আবার নেবলা ডট এফ, এফ এর যেটা ভ্যালু বলা আছে নেবলা ডট এফ, এটার জায়গায় লিখতে পারি নেবলা এফ, এটা বলা আছে এফ ভেক্টরের জায়গায় নেবলা এফ ডিভি। আবার নেবলা ডট এফ, তার মানে এটাকে লিখতে পারি নেবলা স্কোয়ার এফ ডিভি। আবার নেবলা স্কোয়ার এফের মানটা দেওয়া আছে -4π, তার মানে এটাকে লিখতে পারি -4π ডিভি। এবার -4πটা বাইরে বার করতে পারি, এটা হবে রো ডিভি।